সিনেমার শুরুতে আমরা এক ফুটফুটে ছোট বাচ্চাকে দেখতে পাই। আমরা জানতে পারি বাচ্চাটির নাম পেট। সে তার মা বাবার সাথে গাড়িতে করে কোথাও বেড়াতে যাচ্ছে। তবে হঠাৎ রাস্তার সামনে একটি হরিণ চলে আসে, যার কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পেট তার চোখের সামনে তার মা বাবার এমন মৃত্যু দেখে প্রচন্ড কষ্ট পায়। তবে যেই জায়গাতে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটি গহীন জঙ্গলের মাঝখানে। জায়গাটি বেশ অন্ধকার, তাই পেট ভয় পেতে শুরু করে। হঠাৎ চারপাশ থেকে পশু পাখিদের বিকট আওয়াজ আসে। আতঙ্কে পেট এদিক ওদিক ছোটাছুটি করে। তারপর সে প্রচন্ড জোরে কোনো এক প্রাণীর আওয়াজ শুনতে পায়। সে দেখে তার সামনে এক সবুজ রঙের বিশাল বড় ড্রাগন দাঁড়িয়ে আছে। এত বিশাল আকার ড্রাগন দেখে পেট প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে যায়। ছোট পেট ড্রাগনকে বলে সে কি তাকে খেয়ে ফেলবে। তার প্রতি কি তার মায়া হয় না? অবিশ্বাস্যভাবে ড্রাগনটি পেটের কোনোই ক্ষতি করে না। সে ছোট পেটের সাথে বন্ধুর ন্যায় আচরণ করে। পেটকে এই ভয়ানক জঙ্গল থেকে কোনো এক নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়। আমরা দেখতে পাই সেই ড্রাগনটি পেটকে তার হাতের মধ্যে করে জঙ্গল থেকে বের করে নিয়ে আসে। এরপর আমরা 6 বছর পরে এক বৃদ্ধ লোককে দেখতে পাই, যে ছোট বাচ্চাদেরকে ড্রাগনের গল্প শোনায়। সে বাচ্চাদেরকে বলে যে ড্রাগন আকাশে উড়ন্ত একটি প্রাণী, যারা সবসময় তাদের পরিবারের সাথে থাকে। তবে তারা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা জঙ্গলে এসে আশ্রয় নেয়। তবে যে কেউ জঙ্গলে তাদেরকে দেখতে পাবে না। বৃদ্ধ লোকটি ছোট বাচ্চাদেরকে বলে সেই জঙ্গলের মধ্যে সেই ড্রাগনকে দেখতে পেয়েছে। সে বাদে আজ পর্যন্ত ড্রাগনকে কেউই দেখেনি। তখনই সেই বৃদ্ধ লোকের মেয়ে সেখানে চলে আসে। তার মেয়ে তাকে এই সমস্ত কাল্পনিক গল্প ছোট বাচ্চাদেরকে শোনাতে নিষেধ করে। তার বাবা বলে এটি কোনো কাল্পনিক গল্প নয়। অনেক সময় আমাদের অদেখা জিনিসগুলোকেও আমাদেরকে বিশ্বাস করতে হয়। ড্রাগন যে পৃথিবীতে সত্যিকারে রয়েছে সেটি সে একদিন প্রমাণ করে ছাড়বে। এরপর তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা পেটকে দেখতে পাই। 6 বছরে পেট যথেষ্ট বড় হয়ে গিয়েছে। সে জঙ্গলে পশু পাখিদের সাথে খেলা করে, আর সেই বিশাল সবুজ ড্রাগনটি তার সাথেই থাকে ও তার অভিভাবকের ন্যায় তার দেখাশোনা করে। আমরা দেখতে পাই সেই বিশাল আকার ড্রাগনটি পেটের সাথে খুব হাসি খুশি বসবাস করছে। তারা দুজন একে অপরের সাথে খেলাধুলা করছে। এমনকি পেট ড্রাগনের পিঠে চড়ে আকাশের বুক চিরে উঠছে। ড্রাগনটির গায়ের রং সবুজ হওয়ার কারণে সে খুব সহজে নিজেকে গাছের সাথে অদৃশ্য করে ফেলতে পারে। এমনকি এই ড্রাগনটি তার নিজের গায়ের রং পরিবর্তনও করতে পারে, যার কারণে এই জঙ্গলের মধ্যে সে ড্রাগনকে কেউই খুঁজে বের করতে পারবে না। তবে হঠাৎ একদিন পেট এক মহিলাকে দেখতে পায়। আমরা জানতে পারি সেই মহিলাটির নাম গ্রেস। পেট সুযোগ বুঝে সেই মহিলার ব্যাগ থেকে একটি কম্পাস চুরি করে ফেলে। তবে সেই মহিলাটি পেটকে দেখতে পায় না। গ্রেস নামক সেই মহিলাটি জঙ্গল থেকে চলে যায়। এরপর পেট ও সেই ড্রাগনটিও তাদের বাসায় চলে আসে। আমরা জানতে পারি তারা একটি গুহার মধ্যে বসবাস করছে। আমরা জানতে পারি তারা একে অপরের সাথে কথাও বলে। পেট সেই ড্রাগনটিকে বলে সে কখনোই তার কোনো প্রকারের ক্ষতি হতে দেবে না। এ কথা বলার পর পেট ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে ওঠার পর পেট জঙ্গলের মধ্যে কিছু একটা শব্দ পায়। সে দেখতে পায় জঙ্গলের মধ্যে কিছু লোক এসেছে ও তারা জঙ্গলের গাছগুলো কাটতে শুরু করেছে। আমরা সেখানে পেটের বয়সী এক ছোট মেয়েকে দেখতে পাই, যাকে তার বাবা গাড়ির মধ্যেই থাকতে বলে। তবে সেই মেয়েটি গাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে আসে। জঙ্গলে কিছু দূরে আসার পর এক পর্যায়ে সে পেটকে দেখতে পায়। পেট সেই মেয়েটিকে দেখার পর সেখান থেকে পালাতে শুরু করে। মেয়েটি পেটের পিছু নেয়। পেট একটি গাছের মধ্যে উঠে যায়। মেয়েটি পেটের পিছু নিতে নিতে সে গাছের উপর উঠতে চায়। তবে গাছে উঠতে উঠতে সে পা পিছলে পড়ে যায়। তবে পেট তাকে ধরে ফেলে ও তার রক্ষা করে। মেয়েটি জিজ্ঞাসা করে পেটের বয়স কত। পেট বলে তার বয়স 5 বছর। একথা শুনে মেয়েটি বিশ্বাস করে না। পেট যথেষ্ট বড় হয়েছে, তবে সে জানে তার বয়স আজও 5 বছরই রয়ে গিয়েছে। মেয়েটি তার নাম জিজ্ঞাসা করে। পেট তার নাম বলে দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে মেয়েটির বাবা মা চলে আসে। মেয়েটি বলে এখানে সে একটি ছেলের পিছু করতে করতে এসেছে। এরপর পেট সবার সামনে চলে আসে। তবে সে তাদেরকে যথেষ্ট ভয় পাচ্ছিল। গ্রেস নামক সেই মহিলাটি সেখানে পেটের গলায় তার কম্পাস দেখতে পায়। পেট প্রচন্ড ভয় পেয়ে যায় ও সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। এইদিকে সবুজ ড্রাগনটি ঘুম থেকে ওঠার পর পেটের খোঁজ করতে শুরু করে। সে পেটকে ডাক দেয়, তবে ডাকে সাড়া না পেলে সে তার খোঁজে বেরিয়ে পড়ে। পেটের জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার কারণে তারা তাকে তাদের সাথে নিয়ে এসেছে। পেটের সন্ধান করতে করতে ড্রাগনটিও সেখানে পৌঁছে যায়। ড্রাগনটি গাছ কাটতে আসা লোকেদের দেখতে পায়। তবে ড্রাগনটি যেই গাছের পেছনে লুকিয়ে তাদেরকে দেখছিল, তার শরীরের ভরে সেই গাছটি পড়ে যায়। সেখানে উপস্থিত সকলেই সেই ড্রাগনটিকে দেখে ফেলে। ড্রাগনটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারা বন্দুক হাতে ড্রাগনটি শিকার করার জন্য তার পিছু নিতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পেট তার জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে নিজেকে একটি হাসপাতালের মধ্যে পায়। এদিকে গ্রেস নামক সেই মহিলাটি পুলিশের সাথে কথা বলে যে জলদি তাদেরকে পেটের পিতামাতাকে সেটি খুঁজে বের করতে হবে। তবে ততক্ষণে পেট জানলা দিয়ে সেই হাসপাতাল থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া পেটকে অনেক খোঁজাখুঁজি করার পর তারা ধরে ফেলে। গ্রেস পেটকে তার বাসায় নিয়ে আসে। তবে পেট জঙ্গলে যাবার জন্য ছটফট করছে।
গ্রেস পেটকে বলে সে তাকে অবশ্যই জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, তবে তাকে সমস্ত কিছু খুলে বলতে হবে, তার বাবা মাকে এবং সে কোথায় থাকে। এদিকে বন্দুক হাতে থাকা লোকেরা পেটের গুহায় পৌঁছে যায়। তারা সেখানে পেটের একটি বই নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ড্রাগনটি সেটি দেখতে পায়। এটি দেখার পর ড্রাগনটি প্রচন্ড রেগে যায়। সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। ড্রাগনটি তাদের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে পেটের সেই বইটি নিয়ে নেয়। এত বিশাল আকার ড্রাগনকে দেখে তারা সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এদিকে সেই পুলিশ অফিসার গ্রেস নামক সেই মহিলাকে ফোন করে জানায় 6 বছর আগে পেটের বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এদিকে আমরা সেই সবুজ রঙের ড্রাগনকে দেখতে পাই যে পেটের সন্ধানে শহর পর্যন্ত চলে এসেছে। সে সেই গাড়িটির পিছনে, যেই গাড়িতে করে বন্দুক হাতে শিকারীরা তাকে হত্যা করার জন্য এসেছিল। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই পেট তার আঁকা একটি চিত্র গ্রেসকে দেখায়। গ্রেস দেখে বুঝতে পারে এটি তো সেই কাল্পনিক সবুজ রঙের ড্রাগন। পেট তাকে বলে এই ড্রাগনের সাথেই সে জঙ্গলে একসাথে বসবাস করে, আর এই ড্রাগনটি সবাইকে সহজে দেখা দেয় না। এটি কেবল তাদের সামনে আসে যাদেরকে সে পছন্দ করে। পেট গ্রেসকে বলে তাকেও এই ড্রাগনটি পছন্দ করবে, কারণ সে একজন মিষ্টি স্বভাবের মানুষ। গ্রেস পেটের এই কথাগুলো কাল্পনিক ভাবলেও যখন তার ভাই এসে জঙ্গলে থাকা সেই বিশালাকার ড্রাগনের কথা বলে, তখন গ্রেস বিশ্বাস করতে বাধ্য হয় যে ড্রাগন সত্যিকারে রয়েছে। গ্রেসের ভাই গ্রেস ও তার স্বামীকে তাদের সাথে জঙ্গলে যেতে বলে, তবে তারা অস্বীকার করলে তার ভাই রাগে সেখান থেকে চলে যায়। গ্রেসের ভাইয়ের গাড়ির পিছু করতে করতে সেই সবুজ রঙের বিশালাকার ড্রাগনটিও তাদের বাসায় পৌঁছে যায়। তবে ড্রাগনটি যখন পেটকে দেখতে পায় যে পেট একটি পরিবারের সাথে খুব হাসি খুশি রয়েছে, তখন সে অনেক একাকিত্ব বোধ করে ও সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রেস পেটকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রেস পেটকে বলে তাদের এমন একজনকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত যে ড্রাগন সম্পর্কে বিশেষ কিছু জানে। পেট তাতে রাজি হয়ে যায়। গ্রেস তখন তার বাবাকে তাদের সঙ্গে নেয়, যে ড্রাগনদের ব্যাপারে যথেষ্ট জানতো। তারা জঙ্গলে পৌঁছে গেলে পেট ড্রাগনকে ডাকার জন্য তাদের গুহাতে যায়। পেট সেই ড্রাগনটিকে ডাকলে ড্রাগনটি সকলের সামনে বেরিয়ে আসে। বিশাল বড় সেই ড্রাগনটিকে দেখে সেখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে ওঠে। তারা ড্রাগনটিকে দেখে বেশ কৌতূহল হয়ে গিয়েছে। তবে ঠিক সেই মুহূর্তে গ্রেসের ভাই কিছু শিকারীদেরকে নিয়ে সেখানে চলে আসে। তারা সেই সবুজ ড্রাগনটির উপর আক্রমণ চালায়। তারা সেই ড্রাগনটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা জ্ঞান হারিয়ে ফেলা ইঞ্জেকশন সেই ড্রাগনটির উপর নিক্ষেপ করে। ইঞ্জেকশনের আঘাতে ড্রাগনটি তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলা সেই ড্রাগনটিকে তারা বেঁধে তাদের সাথে নিয়ে যায়। ড্রাগনের কথা মনে পড়লে পেট প্রচুর কষ্ট পায়। গ্রেস তাকে বলে সে তার ড্রাগনের কোনো কিছুই হতে দেবে না। তারা তার ড্রাগনকে খুব শীঘ্রই মুক্ত করে দেবে। তবে গ্রেসের সেই ভাই এটি মানতে চায় না। সে সেই ড্রাগনটির সাহায্যে গোটা বিশ্বে বিখ্যাত হতে চায়। সে বিখ্যাত হওয়ার পর প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চায়। সে ড্রাগনটিকে দেখানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোকেদের ডেকে পাঠায়। সেখানে প্রচুর পরিমাণে লোকজন চলে আসে ও ভিড় জমা হয়ে যায়। এর সুযোগ নিয়ে পেট ও সেই মেয়ে ড্রাগনটিকে মুক্ত করে দেয়। ড্রাগনটি সেখান থেকে উড়ে চলে যায়। আমরা দেখতে পাই সেখানে পুলিশ তদন্ত করার জন্য চলে আসে। তবে তারা যখন গেট খুলে দেখে সেখানে কোনো ড্রাগন ছিল না। ড্রাগনটিকে যখন তারা সেখানে পায় না, তখন সেখানে উপস্থিত সকলেই ড্রাগনটিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তবে আমরা জানতে পারি ড্রাগনটি সেখানে ছিল। ড্রাগনটির কাছে অদৃশ্য হবার শক্তি রয়েছে, যার মাধ্যমে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই পেট সে ড্রাগনটিকে ট্রাকে করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়, যেটা গ্রেসের ভাই ও সেখানে উপস্থিত লোকেরা দেখে ফেলে। তারা পেট ও তার ড্রাগনের পিছু করতে শুরু করে। পেট তার ড্রাগনকে সেখান থেকে উড়ে চলে যেতে বলে, তবে তার ড্রাগন যথেষ্ট ঘায়েল অবস্থায় ছিল, যার কারণে সে উঠতে পারছিল না। গ্রেসের ভাই গাড়িটি জোরে চালিয়ে তাদের ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, যাতে করে তারা আর সামনে না যেতে পারে। তবে দুর্ভাগ্যবশত ট্রাকের ব্রেক ফেল হয়ে গিয়েছে, যার কারণে ট্রাকটি গাড়িটিকে উড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ব্রিজের সামনে থেকে পুলিশ কিছু লোকেদের নিয়ে এগিয়ে আসছে। এটি দেখার পর ড্রাগনটি প্রচন্ড রেগে যায়। ড্রাগনটি কোনো মতো ব্রিজের মাথায় গিয়ে বসে ও তার মুখ দিয়ে গাড়ির সামনে আগুন নিক্ষেপ করে। আগুনের প্রচণ্ডতা এত বেশি ছিল যে ব্রিজটি ভাঙতে শুরু করে। গাড়িগুলো আর এগিয়ে আসতে পারে না। পেট তার ড্রাগনকে এমন করতে নিষেধ করে। ব্রিজটি ভেঙে যাবার কারণে বেশ কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ও খালের মধ্যে পড়তে শুরু করে। গ্রেসের গাড়িও খালের মধ্যে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ড্রাগনটি তাদেরকে বাঁচায়। আমরা দেখতে পাই গ্রেসের লোভী ভাই ড্রাগনের এমন সাহায্য দেখে অত্যন্ত খুশি হয়ে যায়। সেখানে অনেক পুলিশ ফোর্স চলে আসে। ড্রাগনটি পেটকে তার সাথে তাদের বাসায় যেতে বলে। পেট রাজি হয়ে যায়। ড্রাগনটি পেটকে তার পিঠে করে তাদের বাসায় নিয়ে যায়। ড্রাগন ও পেট বাসায় পৌঁছাবার পর পেট ড্রাগনকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, যে তারা আর এই জায়গায় থাকতে পারবে না, কারণ সকলেই জানতে পেরেছে যে ড্রাগন এখন কোথায় থাকে। তারা যদি এখানে থাকে তাহলে তাদেরকে বারবার লোকেরা বিরক্ত করবে। আমরা দেখতে পাই ড্রাগনটি পেটকে কিছু বলার চেষ্টা করে। ড্রাগনটি পেটকে তাদের কাছেই ফিরে যেতে বলে, কারণ সে তাদের কাছেই ভালো থাকবে। এই জঙ্গল তার জন্য নয়। আমরা এখানে পেট ও তার ড্রাগনের কিছু ইমোশনাল মুহূর্ত দেখতে পাই। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণের জন্য ভালোবাসা বিনিময় করে। এরপরে পেট সেই মহিলার কাছে ফিরে যায়। আমরা দেখতে পাই ড্রাগন তাকে তাদের কাছে দিয়ে যায়। এরপরে ড্রাগনটি উড়ে কোথায় চলে যায়। সে কোথায় যায়
সেটি কেউই জানতে পারে না। পেট সেই পরিবারের সাথে হাসি খুশি বসবাস করতে শুরু করে। সিনেমার শেষে আমরা জানতে পারি যে পেট ঠিকই জানে যে তার ড্রাগন কোথায় রয়েছে। সে মাঝে মাঝে তার সাথে দেখা করতে চায়। আমরা দেখতে পাই যে ড্রাগনটিও আকাশের মধ্যে তার পরিবারের সন্ধান পেয়েছে, আর সেও হাসি খুশি জীবনযাপন করছে। তাদের এই খুশির মুহূর্তের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।